100% আমি পুরো সময় ছিলাম এখানে, 3-4 ঘন্টা আমি ছিলাম। আমি আমার জীবদ্দশায় এখন পর্যন্ত দেখিনি যে প্রোটোকলের বাইরে গিয়ে এরকমভাবে সাংবিধানিক প্রধানের প্রোগ্রাম হয়। এবং তিনি যে মন্তব্যটা করলেন, প্রধান রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি থাকে, অনেক প্রেস কমিউনিকেশান থাকে, কিন্তু রাষ্ট্রপতিজি স্বয়ং দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ করছেন। আমরা খুব মর্মাহত এবং আমরা খুব ব্যথিত যে কোনো কারণ ছাড়াই ভোটের আগে উনি এখানে আসলেন। এই একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন আমাদের মনে হচ্ছে। এবং যে জায়গাতে প্রথমে তিনি মিটিংয়ে গেলেন সেখানে কোনো মানুষই যায়নি। সেটা তো রাজ্য সরকার কিছু করতে পারে না, সেটা সেই এনজিও সংস্থা যারা প্রোগ্রাম করেছে এবং রাষ্ট্রপতি ভবন থেকে মনিটর্ড হয়েছে, যার চেয়ারপারসন এক সময় দ্রৌপদী মুর্মুজি ছিলেন, তারা বলতে পারবেন। রাজ্য সরকারকে কেন দোষারোপ করা হচ্ছে? উনি বলছেন যে মুখ্যমন্ত্রী আমার বোনের মতো, এবং 100% তাতে তো কোনো সন্দেহ নেই। এবং মানে আমিও বাংলারই মেয়ে, অথচ কেন উনি এই জায়গায় উনি প্রথম কথা ভারতীয় নারী, আমাদের দেশের সাংবিধানিক প্রধান তিনি। আমরা তাকে সর্বোচ্চ মর্যাদা দিই, সম্মান করি, প্রণাম করি। তার ভবন, তার রাষ্ট্রপতির যে বিশাল সুবিশাল সেক্রেটারিয়েট, তার যে সংস্থা, তার যে সিকিউরিটি, রাষ্ট্রপতি ভবন থেকে পুরো প্রোগ্রাম রেকি করে তার ডিটেল নিয়ে তারা, তাদের সেন্ট্রাল এজেন্সি আছে। আপনারা কি বলছেন? এখানে তাদের সমস্ত বিশাল অ্যারেঞ্জমেন্ট এবং সাংবিধানিক প্রধানের তার নিজস্ব, রাষ্ট্রপতি ভবনের নিজস্ব সেট আপ, বিশাল একটা ভারতীয় গণতন্ত্রের সাংবিধানিক প্রধান এবং তার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টেলিজেন্সিয়া, তারা সবাই মিলে এই জায়গাটা ঠিক করেছে। রাজ্য সরকারকে বলেছেন যে এই জায়গায় পরিকাঠামো যা যা করে দেওয়ার সেটা রাজ্য সরকার করেছে। রাষ্ট্রপতি ভবন থেকে পুরো প্রোগ্রাম অ্যাপ্রুভ করা হয়েছে। তারা কি না দেখে এটা করেছিলেন? এখন আমরা খুব বিস্মিত হচ্ছি যে তারা কিভাবে এটাকে রাজ্য সরকারকে দোষারোপ করে আঙুল তুলছেন মাননীয় রাষ্ট্রপতিজি। আমার মনে হচ্ছে তিনি তার পদের যে মর্যাদা, সেই মর্যাদার প্রতি তিনি সুবিচার করছেন না। আমরা অতি বিনীতভাবে উইথ ফোল্ডেড হ্যান্ড আমরা মাননীয় মহামহিম রাষ্ট্রপতিজিকে বলতে চাই যে তিনি তার অফিসারদের কাদের কী ল্যাপসেস আছে সেটা তিনি তার আভ্যন্তরীণভাবে সেটা দেখুন। অকারণে ভোটের আগে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে দোষারোপ করবেন না। এটা তার পদের প্রতি শোভা পায় না, এটা তিনি তার পদের মহিমার প্রতি অবিচার করছেন।